সরলসন্ধিত গতিসম্পন্ন একটা কণার আমরা সরণ, বেগ এবং ত্বরণের রাশিমালা এখন প্রতিপাদন করব। তো এই ম্যাথটা যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে, আমাদের যদি খ বিভাগের কোশ্চেনে আসে, সেক্ষেত্রে আমরা এখানে শুরু করব যে এক্স ইকুয়াল টু আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে এক্স হচ্ছে আমাদের কি সরণ, এক্স হচ্ছে সরণ, আর এ হচ্ছে বিস্তার, এ হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর টি হচ্ছে এখানে সময় বোঝায়, আর ডেল্টা দিয়ে আমরা বোঝাই আদি দশা। ডেল্টা হচ্ছে এখানে আদি দশা। আমরা এক্স থেকে শুরু করব। এক্স এর ভ্যালু আমরা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা জানি, মুখস্থ এটা আমরা লিখব যদি এটা হচ্ছে খ বিভাগের বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আসে সেক্ষেত্রে। তারপরে আমরা যেটা করব যে এটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করব যাতে আমরা হচ্ছে বেগ বের করতে পারি, দেন হচ্ছে বেগ আবার ডিফারেন্সিয়েশন করব যাতে আমরা ত্বরণ বের করতে পারি। তো কথা হচ্ছে যদি এটা বড় প্রশ্নে আসে, মানে গ বিভাগের কোশ্চেন আসে, সেক্ষেত্রে আমরা এই ম্যাথটাকে কীভাবে করব, সেক্ষেত্রে আমরা আগে এই যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই সমীকরণটাই আগে আমরা প্রতিপাদন করে নিব। এই সমীকরণটাই আমাদেরকে প্রতিপাদন করে নিতে হবে। তো আমি এই সমীকরণের প্রতিপাদন আমি কিন্তু একটি ভিডিও অলরেডি দিয়ে দিছি এই বিষয়ে। তো এই ভিডিওটা দেখলে আমরা আশা করি ক্লিয়ার হয়ে যাব কিভাবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হয়। এখন আমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। তো আমরা একবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করব টি এর রেসপেক্টে। তাহলে আমরা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই হচ্ছে ভেলোসিটি পাই। তাহলে আমরা এখানে যদি ডিফারেন্সিয়েশনটা করি, আমরা একটু ভেঙে ভেঙে লিখবো যাতে আমরা বুঝতে পারি যে আসলে কি করতে চাচ্ছি আমি এখানে। তো এখানে হচ্ছে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, সো এ হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাই এ কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশনের বাইরে থাকবে, এ ডিফারেন্সিয়েশন হবে না। এখন সাইনের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি আমরা জানি, সাইনের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে কজ। তাহলে যেহেতু আছে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, হয়ে যাবে কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমরা ইউজ করব চেইন রুল। চেইন রুল কি বলে যে সাইনকে তো ডিফারেন্সিয়েশন করছি, এখন হচ্ছে সাইনের ভিতরে কি আছে, সাইনের ভিতরে আছে ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, ওমেগা টি প্লাস ডেল্টাকেও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যেটা করব যে ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে এভাবে করে লিখলাম, তারপরে আমরা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা অ্যাজ ইট ইজ লিখলাম। এখন দেখো ওমেগা হচ্ছে একটা কনস্ট্যান্ট টি এর রেসপেক্টে, ওমেগা কনস্ট্যান্ট, সেই ওমেগা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। তো আমরা একটা কাজ করি, আমরা ওমেগাকে সামনে লিখি, একদম এখানে ওমেগাকে সামনে লিখলাম, আর এই টি এর রেসপেক্টে টি হচ্ছে 1, টি এর রেসপেক্টে টি হচ্ছে কত হবে 1। সো ওমেগা তো চলেই গেল, টি এর রেসপেক্টে টি হচ্ছে 1, আর এই ডেল্টা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে হবে 0। তাহলে আমাদের ভেলোসিটির ভ্যালু আসলে আসছে ওমেগা এ, ভেলোসিটির ভ্যালু আসছে কি ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। এটাই হচ্ছে আমাদের ভেলোসিটির ফর্মুলা। এখন আমরা ভেলোসিটিকে একবার ডিফারেন্সিয়েশন করব যাতে আমরা ত্বরণ পাই। তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েটিং ভি উইথ রেসপেক্ট টু টি। তাহলে ভি কে যদি আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, আমরা মূলত পাবো হচ্ছে ত্বরণ। তো ভি কি ছিল, ভি হচ্ছে এই যে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল আমাদের ভি। তো এখানে এই যে ওমেগা এ এটা হচ্ছে টি এর রেসপেক্টে কনস্ট্যান্ট, তাই এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে,
আর কজকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি কজের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে মাইনাস সাইন। কজের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে মাইনাস সাইন। তো তারপর আমরা আবারও ওমেগা টি প্লাস ডেল্টার ডিফারেন্সিয়েশন করব। আমরা একটু আগে এক্সপ্লেন করছিলাম যে ওমেগা টি প্লাস ডেল্টা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট। সো ওমেগাকে আমরা হচ্ছে একদম বাইরে নিয়ে আসবো, এই যেখানে দুইটা ওমেগা, সো স্কোয়ার দিলাম। আর টি হচ্ছে, টি এর রেসপেক্ট হচ্ছে 1, আর ডেল্টা কনস্ট্যান্ট হয়, তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। সো আমরা এখানে পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তারপরে আমরা জানি যে এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আসলে হচ্ছে কি এক্স। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স এর মান। সো আমরা হচ্ছে এখানে এক্স বসিয়ে দিলাম, সুতরাং আমরা হচ্ছে ত্বরণের মানও পেয়ে যাবো এইভাবে। তো এভাবে করে আমাদের সরণ, একে একে সরণ, বেগ এবং শেষ পর্যন্ত ত্বরণের রাশিমালা প্রতিপাদন হলো। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।